আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি থেকে আসা একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের কম্বাইন্ড এক্সামিনেশন ফর 2024 ফর মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পদে তোমাদের লোক নিয়োগ করা হবে। এখানে তোমাদের কি কি ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে, কতগুলি পোস্ট সংখ্যা এখানে থাকবে, আবেদনটি কত তারিখ থেকে স্টার্ট হবে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটি কী থাকবে, সম্পূর্ণ বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে সেখানে কিন্তু আমাদের নাম্বার কিন্তু প্রোভাইড করা হয়েছে, ওইখান থেকে কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো স্ক্রিনের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের কী পদে ভ্যাকেন্সিটা রয়েছে, কম্বাইন্ড এক্সামিনেশন ফর 2024 মাল্টিটাস্কিং স্টাফ পদে তোমাদের নিয়োগটা করা হবে। এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু আমি দেখাবো। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2024 এবং পোস্ট কোড তোমাদের 812/24 দেওয়া হয়েছে। তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে 8 তারিখ 2024 থেকে। এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে, অর্থাৎ 8ই ফেব্রুয়ারি 2024 থেকে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে। অ্যাপ্লিকেশনটি তোমাদের ক্লোজ হবে 8/3/2024, অর্থাৎ তোমাদের মার্চের 8 তারিখ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি ক্লোজ হবে। এখানে কিন্তু তোমাদের পুরো 1 মাস টাইম রয়েছে, তোমরা কিন্তু এখানে সরাসরি আবেদনটি করে নিতে পারবে, ঠিক আছে। 8 তারিখ 2 মাস 2024 থেকে 8 তারিখ 3 মাস 2024 পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এখানে তোমাদের সম্পূর্ণ রকম মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের ভ্যাকেন্সিগুলি সম্পর্কে এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমত কিন্তু তোমাদের এখানে নেম অফ পোস্ট এখানে রাখা হয়েছে, এরপর কিন্তু নেম অফ ডিপার্টমেন্ট। এখানে পোস্ট কিন্তু সবগুলি পোস্ট হচ্ছে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে। সবগুলি পোস্টই হচ্ছে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পদে তোমাদের নিয়োগটা করা হচ্ছে সবগুলির মধ্যে, কিন্তু তোমাদের ডিপার্টমেন্টগুলি কিন্তু আলাদা আলাদাভাবে রাখা হয়েছে। এখানে ডিপার্টমেন্ট কিছু রয়েছে তোমাদের উমেন্স অ্যান্ড চিলড্রেন ডেভেলপমেন্ট, এরপর কিছু রয়েছে তোমাদের এখানে সোশ্যাল ওয়েলফেয়ার। এরকমভাবে কিন্তু তোমাদের ডিপার্টমেন্টগুলি কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে থাকবে, কিন্তু তোমাদের সবগুলির মধ্যে কিন্তু তোমাদের এমটিএস পদে তোমাদের নিয়োগটা করা হবে। টোটাল তোমাদের কতগুলি ভ্যাকেন্সি সংখ্যা থাকবে তার সম্পর্কে আমি আলোচনা করব। এখানে প্রথমে কিন্তু এখানে পে লেভেলটি একবার দেখে নাও। পে লেভেল কিন্তু এখানে পে লেভেল 1 রাখা হচ্ছে, অর্থাৎ পে লেভেল 1 বলতে তোমাদের এখানে 18,000 প্লাস তোমাদের এখানে স্যালারি থাকবে। এটা সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ইউআরদের জন্য এখানে কতগুলি ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে, ওবিসিদের জন্য রয়েছে, এসসি এসটি ইডাব্লিউএস পিডাব্লিউডি সকল কেন্দ্রদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি এখানে ভাগ করে রাখা হয়েছে, ঠিক আছে। এগুলো সবগুলি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের প্রচুর এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে, যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এখানে সবগুলি পোস্টই কিন্তু তোমাদের এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগটা করা হচ্ছে। শুধুমাত্র তোমাদের ডিপার্টমেন্টগুলি কিন্তু তোমাদের এখানে ভাগ করে রাখা হচ্ছে, ঠিক আছে। ডিপার্টমেন্টগুলি শুধুমাত্র এখানে ভাগ করে রাখা হচ্ছে। তো টোটাল তোমাদের এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে, টোটাল কিন্তু তোমাদের এখানে 567টি তোমাদের এখানে টোটাল পোস্ট সংখ্যা রাখা হয়েছে। এর মধ্যে এখানে ইউআরদের জন্য রয়েছে, এসটি এসসি ওবিসি সকল কেন্দ্রদের জন্য এখানে ভ্যাকেন্সিগুলি যে রয়েছে এগুলি কিন্তু আলাদা আলাদাভাবে তুলে দেওয়া হয়েছে। এই বিষয়টি অবশ্যই তোমরা এখানে লক্ষ্য রাখবে। এখানে তোমাদের 15টি ডিপার্টমেন্ট রাখা হয়েছে, 15টি ডিপার্টমেন্টের মাধ্যমে তোমাদের এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগটা করা হবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 567টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে, যারা এমটিএস পদে তোমরা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা এই পোস্টটি তোমরা মিস করবে না, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমরা এখানে আবেদন করতে হলে তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা প্রয়োজন পড়বে। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা কী রাখা হয়েছে তার সম্পর্কে আলোচনা করছি। এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে ভাগ করে এখানে দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে তোমরা এখানে যদি দেখো তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রেখেছো তোমরাই শুধুমাত্র এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। যদি তোমরা শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে, এবং তোমাদের এজটা কিন্তু 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। এছাড়া তোমাদের এখানে এসটি এসসি ওবিসি কেন্দ্রে যা রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে এজের রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু তোমাদের রয়েছে। এবং তোমাদের যে এখানে যে স্যালারিটি থাকবে এটা কিন্তু 18,000 থেকে তোমাদের, আমি প্রথমেই বলেছিলাম এখানে কিন্তু 18,000 থেকে তোমাদের 56,000 প্লাস তোমাদের এখানে স্যালারিটি থাকতে পারে। এটা কিন্তু গ্রুপ সি নন গ্যাজেটেড একটা পোস্ট, ঠিক আছে। অবশ্যই কিন্তু বিষয়টি তোমরা এখানে লক্ষ্য রাখবে। এবং তোমাদের কিন্তু এখানে দেখবে তোমাদের সবগুলি এখানে যতগুলি এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে সবগুলি পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে মাধ্যমিক পাস রাখা হয়েছে, এবং এজ লিমিটটা কিন্তু 18 বছর থেকে 27 বছরের মধ্যে কিন্তু তোমাদের প্রত্যেকটা পোস্টের মধ্যে রাখা হয়েছে। যদি তোমরা
এখানে 18 বছর থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই পোস্টগুলির মধ্যে আবেদনটি করতে পারবে। তবে এখানে তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে তোমাদের এখানে পোস্টিংটি কোথায় হবে, এছাড়া এক্সামটি কোথায় নেওয়া হবে, এগুলো সম্পর্কে আমি বিস্তারিতভাবে ভিডিওর মধ্যে আলোচনা করব। এটা কিন্তু তোমাদের অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের আমি বলে রাখছি, এটা কিন্তু অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি। ত্রিপুরা থেকে হোক অথবা ওয়েস্ট বেঙ্গল থেকে অথবা দিল্লি থেকে হোক, তোমরা কিন্তু সবাই এখানে আবেদনটি করতে পারবে। এটা শুধুমাত্র ত্রিপুরার কেন্দ্রীয়দের জন্য নয়, অথবা শুধুমাত্র এখানে আসাম কেন্দ্রীয়দের জন্য নয়, অথবা শুধুমাত্র এখানে ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রীয়দের জন্য নয়। এটা কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, তোমরা সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, এবং যাদের এখানে 18 বছর থেকে 27 বছরের মধ্যে রয়েছে, এবং তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করে নিতে পারবে। তো যারা এখানে আবেদন করতে চাও, তোমাদের এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে, এখানে তোমাদের আবেদন করার পর কিন্তু তোমাদের একটা এক্সামিনেশন কিন্তু নেওয়া হবে। তোমাদের কোনো রকম ট্রেনিং কিন্তু দেওয়া হবে না, শুধুমাত্র একটা এক্সামিনেশন নেওয়া হবে। এই এক্সামটা যদি তোমরা এখানে ক্লিয়ার করতে পারো তাহলে তোমাদের কিন্তু জবটা কনফার্ম। এখানে এক্সামটা হচ্ছে তোমাদের ট্রায়াল 1 এক্সামটা নেওয়া হবে। এখানে তোমাদের পোস্ট করতে তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে। টোটাল কোশ্চেন থাকবে 200টি কোশ্চেন, এবং টোটাল কিন্তু তোমাদের 200 মার্কসের মধ্যে তোমাদের এখানে এক্সামটা নেওয়া হবে। এক্সামের যে সিলেবাসগুলি রয়েছে এগুলি তোমরা এখানে ভিডিও স্ক্রিনের মধ্যে দেখে নাও। এখানে তো তোমাদের 5টা এখানে সিলেবাস রাখা হয়েছে। এই 5টা সিলেবাস থেকে তোমাদের 40 মার্ক করে তোমাদের এখানে এক্সামটা নেওয়া হবে, ঠিক আছে। এখানে তোমাদের 200টা তোমাদের এখানে কোশ্চেন থাকবে, এবং 200 মার্কের মধ্যে তোমাদের এক্সামটা হবে। টোটাল কিন্তু তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হবে, ঠিক আছে। এই বিষয়টা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে, এবং তোমাদের এখানে যে এক্সামের জন্য যে সিলেবাসগুলি রয়েছে এগুলি কিন্তু তোমরা এখান থেকে একবার কিন্তু দেখে নাও, অথবা তোমরা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়, সেখানে কিন্তু আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকে। ওয়েবসাইট লিঙ্কের মধ্যে তোমরা ক্লিক করো, অবশ্যই কিন্তু এখান থেকে সমস্ত নোটিফিকেশন এবং অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অথবা তোমরা যদি আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও, অবশ্যই কিন্তু তোমরা আমাদের মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা আমাদের সাথে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারো, ঠিক আছে। এরপর রয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস। যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে, যারা এখানে এসটি অথবা তোমরা যারা এখানে এসসি, অথবা তোমরা যারা এখানে এসটি এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের এখানে কোনো টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না, ঠিক আছে। এসটি এবং এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। তবে এখানে তোমাদের জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ ইউআর অথবা তোমাদের এখানে ওবিসি, ঠিক আছে, ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের এখানে 100 টাকা ফিস তোমাদের এখানে প্রয়োজন পড়বে, ঠিক আছে। তো যারা এখানে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে 100 টাকা ফিস প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এখানে যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট লিঙ্ক, এই ওয়েবসাইট লিঙ্ক তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে থাকা ওইখান থেকেও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই ওয়েবসাইটের মধ্যে এসে তোমাদের এখানে যে টাইমটি দেওয়া হয়েছে 8 তারিখ 2 মাস 2024 থেকে, ঠিক আছে, 8 তারিখ 2 মাস 2024 থেকে 8 তারিখ 3 মাস 2024 এর মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদনটি করবে। 8 তারিখ 2 মাস 2024 থেকে 8 তারিখ 3 মাস 2024 পর্যন্ত তোমাদের এখানে আবেদনটি চলবে। সম্পূর্ণ রকম অনলাইন মোডে তোমাদের এখানে আবেদনটি করতে হবে। এরপর হচ্ছে তোমাদের একটা বিষয় যে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে এক্সামটা তোমাদের কোথায় থাকবে, অর্থাৎ এক্সাম সেন্টারটা তোমাদের এখানে কোথায় থাকবে। তো দেখো যারা এখানে আবেদন করবে এই পোস্টটা কিন্তু তোমাদের অল ইন্ডিয়া একটা জব ভ্যাকেন্সি। তো যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে অল ইন্ডিয়া যে কোনো জায়গায় তোমাদের এখানে পোস্টিংটি তোমাদের হতে পারে, এবং অল ইন্ডিয়া যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এখানে যে এক্সাম সেন্টার রয়েছে এক্সাম সেন্টারটি কিন্তু তোমাদের রাখা হতে পারে, ঠিক আছে। এক্সাম সেন্টার তোমাদের অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু তোমাদের রাখা হতে পারে। তো এই বিষয়টা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। তবে কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের যে নিয়ারেস্ট যে সমস্ত এক্সাম সেন্টারগুলি থাকে, ঠিক আছে, তোমাদের এখানে নিয়ারেস্ট যে সমস্ত এক্সাম সেন্টারগুলি থাকে ওই সমস্ত এক্সাম সেন্টারের মধ্যে কিন্তু তোমাদের যে এক্সামগুলি রয়েছে এগুলি কিন্তু করানো হয়। অর্থাৎ এখানে নিয়ারেস্ট যে সমস্ত এক্সাম সেন্টারগুলি রয়েছে ওইগুলির মধ্যে তোমাদের এখানে এক্সামটা হতে পারে, এবং পোস্টিংটা কিন্তু তোমাদের এখানে কোনো রকম কিছু বলা নেই। তোমাদের অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এখানে পোস্টিংটা হতে পারে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা এখানে লক্ষ্য রাখবে। এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি তোমাদের এই ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।